জগদীপ ধনকরের ইস্তফা, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা ধনকরের। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা। উপরাষ্ট্রপতি হওয়ার আগে পশ্চিমবঙ্গের রাজ্যপালও ছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট জগদীপ ধনকরের। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। ইন্দ্রাণী, কি খবর রয়েছে এ বিষয়ে? দেখো, আজকে রাতে জগদীপ ধনকর হঠাৎ করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন এবং সেটি তার পদত্যাগপত্র। সেখানে তিনি জানান যে শারীরিক অসুস্থতার কারণে তিনি উপরাষ্ট্রপতির তার যে পদ সেখান থেকে তিনি পদত্যাগ করছেন। এবং এটার পরেই কিন্তু এটা নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে, কারণ আজকেও উপরাষ্ট্রপতি হিসাবে তিনি রাজ্যসভার চেয়ারম্যানের পদে ছিলেন এবং সেই দায়িত্ব তিনি আজকে পালন করেছেন। আজকেও কিন্তু সম্পূর্ণ সময় তিনি সংসদে ছিলেন। যখন সংসদে হই-হট্টগোল চলছিল, বারে বারে বিরোধীদের শান্ত করার চেষ্টা করেছেন। এমনকি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে যেটি প্রস্তাব তার কাছে এসছে, তার অপসারণের প্রস্তাব এসছে তার কাছে, সেই বিষয়টিও তিনি কিন্তু সাংসদদের জানিয়েছেন এবং আরো সাংসদের সই হলে তবে তিনি এই বিষয় এই নোটিশ তিনি মুভ করবেন, এরকমও বক্তব্য তিনি পেশ করেছেন। তারপরে সন্ধ্যাবেলায় হঠাৎ করেই তার জগদীপ ধনকর, সন্ধ্যা বলবো না, রাত্রিবেলা রাত 9টার সময় হঠাৎ করে জগদীপ ধনকরের এই পোস্ট, এক্স হ্যান্ডেল পোস্ট, সেখানে তিনি দেখা যাচ্ছে যে তিনি মাননীয় রাষ্ট্রপতি মহামহিম দ্রৌপদী মুর্মুর কাছে একটি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেখানে তিনি তার শারীরিক অসুস্থতার কথা লিখেছেন এবং একই সাথে তিনি প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়েছেন যে তাদের সাথে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। কিন্তু হঠাৎ করে কেন জগদীপ ধনকর এই পদত্যাগ করলেন, এটা নিয়ে কিন্তু রাজধানীর বুকে এই মুহূর্তে অনেকগুলো প্রশ্নচিহ্ন। প্রথমত, সামনেই বিহার নির্বাচন এবং এনডিএ জোটের সরকার, অর্থাৎ কেন্দ্রের যে বিজেপি সরকার, তাকে টিকিয়ে রাখতে গেলে নীতিশ কুমারের জেডিইউ দলের সমর্থন বিজেপির অত্যন্ত প্রয়োজন। এবং সামনেই বিহার নির্বাচন, সেই দিক থেকে কি কোনো সমীকরণ এক্ষেত্রে কাজ করছে, নাকি এনডিএ কে আরো বেশি শক্তিশালী করছে এবং এনডিএর যে বিভিন্ন শরিক দলগুলো আছে তাদের দাবি মতো এই নতুন কোনো পদক্ষেপ নিতে চলেছে শাসক শিবির, সেই কারণে এই হঠাৎ পরিবর্তন। এই সমস্ত প্রশ্ন কিন্তু যেমন ঘুরছে, ঠিক তেমনই কিন্তু জগদীপ ধনকরের শারীরিক অসুস্থতার দিকটাও মাথায় রাখা। আমি একটু বিরত করি তোমাকে, সঙ্গে থাকো। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। ঝন্টুদা, যিনি আজকে পুরো সময়ের জন্য অধ্যক্ষ হিসেবে রাজ্যসভায় বসেছিলেন, যদিও মার্চে তার একটা শারীরিক পরিস্থিতির কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, যাই হোক, কিন্তু আজকে তো সারাদিন উনি ছিলেন রাজ্যসভা অধ্যক্ষ পদে। হঠাৎ করে সকালবেলা থেকে দুপুর পর্যন্ত যিনি সামলালেন ওই চেয়ারটা, সন্ধ্যেবেলা তিনি এইভাবে শারীরিক কারণে পদত্যাগ করছেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, আমি তো এর ডিটেলস কিছু করতে পারিনি, তবে শারীরিক অসুস্থতা যে এটা একটা নিতান্তই লোক দেখানো অজুহাত বলতে পারেন, এর বেশি কিছু নয়। দেখুন, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির মতন এই ধরনের পোস্টগুলো, যেগুলো এক প্রকারের বলতে পারেন আলংকারিক পদ, আলংকারিক পদ এই অর্থে যে তাদের কোন রকম কিন্তু মানে দাঁত নখহীন প্রশাসক হিসেবে বসে থাকা, অর্থাৎ মার্গদর্শন যদি বিজেপির ভাষায় বলা যায়, সেই পদটাই ধনকরের মতন পলিটিশিয়ান। ধনকর কিন্তু আক্ষরিক অর্থে শুধু মানে বিজেপির নেতা বা রাজ্যপাল হিসাবে আমরা দেখে থাকলেও ওর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। তিনি গুজ্জার মিনা যে আন্দোলনটা হয়েছিল রাজস্থানে, এটার কিন্তু একদম সফলতম একজন সংগঠক হিসেবে গুজরাটের পক্ষে লড়াই করেছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী। ফলে আমার মনে হয় যে তিনি বিজেপিতে অনেক বড় কিছু পোস্ট, যে পলিটিক্যাল পোস্ট গুলো যেটা আলংকারিক পোস্ট নয়, পলিসি মেকার হিসেবে সেই পোস্ট গুলো তিনি রিজার্ভ করেন। এই অর্থে হতেই পারে যে তিনি তার মানে আলটিমেট যে ডিজার্ভনেসটা সেটা ফুলফিল করতে পারেনি, সেই কারণে পদত্যাগ কিংবা বিজেপির সাংগঠনিক স্তরে বা বড় কোনো রদবদলের জন্যই তাকে এখান থেকে অব্যাহতি দিয়ে ঘুরপথে অন্য কোনো পদে আসীন করবে কিনা, হোয়াটএভার ইট ইজ, এই দুটোর মধ্যে একটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি জটিল উজ্জ্বল। কারণ এটা একদম বাস্তব সত্য যে ধনকর সাহেবের শারীরিক অসুস্থতার জন্য উইদিন 24 আওয়ার্স এই ধরনের সিদ্ধান্ত নিয়ে তিনি শুধুমাত্র এই কারণে চলে গেলেন, এটা অন্তত রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার মানতে খুব কষ্ট হচ্ছে, অস্বীকারের জায়গা। ফলে হতেই পারে তিনি তার মানে এর আগেও একাধিকবার তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন অতি অবশ্যই আড়ালে। কারণ পশ্চিমবঙ্গে যখন তিনি রাজ্যপাল ছিলেন, আক্ষরিক অর্থে রাজ্যপালের চাইতেও বেশি বড় ভূমিকায়নে আমরা তাকে দেখেছিলাম। 21-এর নির্বাচনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে রাষ্ট্রপতি নির্বাচনের রূপরেখা তৈরি, মুখ্যমন্ত্রীকে নিয়ে দার্জিলিং এ হেমন্ত বিশ্ব শর্মার সাথে ট্রাইপার্টাইট বসা,
এই প্রত্যেকটা কিন্তু একজন সাংবিধানিক প্রধানের কাজ নয়, এটা একদম কোর পলিটিশিয়ানদের কাজ। সেই ভূমিকাটা কিন্তু তিনি নিয়েছেন। অর্থাৎ আমি যেটা বলতে চাই, এই ধরনের আলংকারিক পদটা ধানকরের সাথে এক প্রকারের কিন্তু নাইনচাপি বা বলতে পারেন তাকে ন্যায়সঙ্গত পদ দেওয়া হয়নি বলে আমার মনে হয়। তাই হতে পারে এই অভিমান থেকে কিংবা বিজেপির আভ্যন্তরীণ কাঠামোতে অনেক কিছু রদবদল হবে। আপনি জানেন কিছুদিন আগেই মানে আরএসএস এর কোর সংবিধান মেনে 75-এর দোরগোড়ায় গিয়ে মোহন ভাগবত অন্তত এই কথাটা বলেছেন এবং প্রধানমন্ত্রী সম্পর্কেও তার একটা মানে কথা ছুড়ে দিয়েছেন। অর্থাৎ এই অঙ্কগুলো দাঁড়ালে আগামীতে কিন্তু 29-এর নির্বাচনের আগে বড় কোনো রকম হেরফের এবং সেটা দায়িত্বের আমূল পরিবর্তনের অঙ্কটাও কিন্তু এখানে ফেলে দেওয়া যাচ্ছে না। ঝন্টুদা, অনেক ধন্যবাদ। ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। ধানকরের ইস্তফা কৌতূহলী কুণাল, শুধু স্বাস্থ্যই কারণ, যদি হয় সুস্থ হয়ে উঠুন, অন্যথায় কৌতূহল থাকলো। উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকরের ইস্তফা নিয়ে কুণাল ঘোষের পোস্ট। ইন্দ্রাণী রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাণী, যে কথা এখানে ঝন্টুদাও বলার চেষ্টা করছিলেন যে এখনো অবধি একটা কোথাও ধোঁয়াশা বা একটা জল্পনা কোথাও বোধহয় জিয়ে রইল বিষয়টাতে, এবং যেটা বলছেন কুণাল ঘোষ এখানে যে শুধু স্বাস্থ্যই কারণ, যদি হয় সুস্থ হয়ে উঠুন, অন্যথায় কৌতূহল রইল। অন্যথা হওয়ার পরিস্থিতি আছে, এটা মনে হওয়ার কারণও তাহলে থাকলো। দেখো, এবারে তো আমাদের মনে রাখতে হবে আমাদের দেশের যে সাংবিধানিক কাঠামো, সেখানে সবার উপরে হচ্ছেন রাষ্ট্রপতি এবং তারপরেই কিন্তু উপরাষ্ট্রপতি, এবং তারপর একের পর এক যে সাংবিধানিক পদগুলো রয়েছে সেগুলো। সুতরাং উপরাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে জগদীপ ধনকরকে অন্য কোনো পদে অভিষিক্ত করা হবে কি হবে না, এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন, বা আদৌ সেটা সংবিধানে করা যায় কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। কিন্তু যেটা বিষয় যে কেন হঠাৎ করে জগদীপ ধনকর এই পদত্যাগপত্র পাঠালেন বা পদত্যাগ করলেন, কারণ হিসাবে রাজনৈতিক বিশ্লেষকদের যেটা মত, যেহেতু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় এই মুহূর্তে সরকারে নেই, এনডিএ জোটের সাহায্য নিয়ে তাদের সরকারে থাকতে হচ্ছে, এবং সেক্ষেত্রে বিহারের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নীতিশ কুমারের জেডিইউর সাথে জোট করে তারা বিহারে ক্ষমতায় রয়েছে, এছাড়াও চিরাগ পাসওয়ান সহ একাধিক ছোট ছোট শরিক দল বিহারে রয়েছে। সেই জায়গা থেকে বিশেষ কোনো সমীকরণ তৈরি হচ্ছে কি হচ্ছে না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই হতে পারে যে এই যে উপরাষ্ট্রপতি পদে পদত্যাগ বা অচিরেই একজন। আরেকবার বিরত করব, সঙ্গে থাকো। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজলদা, এই জগদীপ ধনকরের ইস্তফা নিয়ে একটা জল্পনা তৈরি হচ্ছে, কি কারণে এটা হলো, যদিও সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটি উনি করেছেন সেখানে ওনার শারীরিক সমস্যার কথা বলছেন, কিন্তু এটা ঠিকই যে আজকেও অধ্যক্ষ পদে তাকে রাজ্যসভার দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে। এমন কি হলো যে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে এরকম একটি পোস্ট তিনি করলেন, এবং কুণাল ঘোষ একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন যেখানে লিখছেন যে যদি শুধু কি স্বাস্থ্যই কারণ, যদি হয় সুস্থ হয়ে উঠুন, অন্যথায় কৌতূহল রইল। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? কৌতূহলী উনি কোন বিষয়ে কৌতূহল নেই ওনার, আপনি বলুন। জল্পনা কি রয়েছে থেকে শুরু করে মহাকাশ, জল্পনা কি আপনারও রয়েছে? মানে আপনারও কি মনে হচ্ছে যে যিনি সকালবেলা ওইরকম একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে দায়িত্ব সামলালেন, তিনি বিকেলে অসুস্থ হয়ে পড়লেন? কেউ যদি বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে শারীরিক অসুস্থতা জন্য পদত্যাগ করেন, তার মানে কি সকালে তিনি কোনো কাজ করে তারপর বিকেলে পদত্যাগ করতে পারেন না? এটা তো এমন তো নয় যে তিনি হঠাৎ মানে কোনো ঘটনায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম ব্যাপার তো নয়। একটা ক্রনিক সমস্যা কারো থাকতে পারে, যাই থাকুক না কেন, সব বিষয়ে কৌতূহলী হতে হবে কেন? মমতা দিচোর কৌতূহল ছিল, সিনেমা নিয়ে কৌতূহল, গান নিয়ে কৌতূহল,
হ্যাঁ, কার মানে কি বলবো, প্রত্যেক ঘর নিয়ে, বাড়ি নিয়ে, পরিবার নিয়ে কৌতূহল এদের। হ্যাঁ, এত কৌতূহল ভালো না। হ্যাঁ, এইসব দিয়ে এই নোংরা রাজনীতি, কৌতূহল রইলো। আচ্ছা, আমারও তো কৌতূহল আছে, তুমি যাকে চোর বলেছিলে তাকে তুমি মাছি পিছি দিদি বলে ডাকছো কেন? তো কৌতূহল লেগে কি করবো? আমরা তো আগেই জানি চোরে চোরে মাছ তুতো ভাই। তো সব কৌতূহল অত ভালো না জীবনে। অনেক ধন্যবাদ সজল দাস। সজল ঘোষ বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। ইন্দ্রাণী ছিলেন, ইন্দ্রাণীকেও ধন্যবাদ।